قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا এখন হ্যাঁ তার চামড়া এমন ভার ফ্যাট এত বারণ বার হয়েছে তার ফ্যাট এরকম 3-4টা ভাজ হইয়া ফুলে রয়েছে তে গোসল করবো কেমনে তে আবার গোসল করবো উল্টাইয়া ভিজাইয়া সিফাই পানি ডুহাইয়া কোনা কাঞ্চি সিফা সাফা বৈশা মাজ্জাতে ভিজাইয়া গোসল না করলে তার গোসল হতো না। এখন আপনি অজু করতে নিচ্ছেন, অজুরও নিয়ম কানুন আছে, গোসলেরও নিয়ম কানুন আছে। একটা গোসল আছে যেই কারণে গোসল ফরজ হয়। গোসল কি হয়? কথা বলে কি হয়? এই গোসল আপনার উপরে ফরজ। এখন আপনি 250 ডুব দিতেন পারবেন, গোসলের ফরজ যদি আদায় না করেন তাহলে আপনার ফরজ গোসল আদায় হবে। গোসলের ফরজ হলো গড়গড়ার লোকে কুলি করা, নাকের নরম অংশে পানি ঢোকানো। একবারে যা নাকের যেখানে পানি গেলে ফোড়ান দিয়ে উঠে সেই জায়গা পর্যন্ত পানি ঢুকাইতে হইব, এরকম গড়গড়া করে কুলি করবেন। এরপরে শরীরের একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তৈলে গোসল হতো। ওখানে একবেলা আংটি দিয়া রাখছে আত ভিতরে পানি যায় না, তে যদি গোসল করে গোসল হইব নি তে করতে হইব কি পানির তেমন নাংটিটার এনে ঘুরান দিতে হইব। মহিলারা শুনেন মন দিয়া, আপনি যখন গোসল করতেন গেছেন আপনার কানের লতির ভিতরে ছিদ্র আছে, নাক ফুল ফোড়ার জন্য ছিদ্র আছে। এখন এই ছিদ্রটাও আপনার একটা বাইরের অংশ, কানের ছিদ্রটাও একটা বাইরের অংশ। আম্মা আপনি যখন গোসল করবেন ফরজ গোসল, তখন কানটার এমনি কাইট করে পানির নিচে দিয়া এমনি জিনিসটারে ঘুরান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি পানির নিচে দিয়া ঘুরান দেওয়ান লাগবো। যারা মোড়া বেড়াইতেছেন, অনেক মোড়া বেড়াইতেছে না, যে খাদ্যই তলিলে ফ্যাট লাগল ফায় না, এরকম পর্যন্ত আইয়ে বাহিরে ভাত খায়। তখন হ্যাঁ তার চামড়া এমন ভার ফ্যাট এত বারণ বার হয়েছে তার ফ্যাট এরকম 3-4টা ভাজ হইয়া ফুলে রয়েছে, তে গোসল করবো কেমনে, তে আবার গোসল করবো উল্টাইয়া ভিজাইয়া সিফাই পানি ডুহাইয়া কোনা কাঞ্চি সিফা সাফা বৈশা মাজ্জাতে ভিজাইয়া গোসল না করলে তার গোসল হতো না। ঠিক কিনা কা আইসদের কি হতে যে আমি না করলে আপনারা পাইবেন কথা মোটা বেড়া যে ডুব দিয়া পরে তার সিফা দিয়া দি হোক না। ঠিক কিনা কা তার সিফা সাফার ভিতরে পানি ডুহাইতে হইব, অনেক মোটা বেড়াইতেছে। এরপরে যে আপনার যারা এই যে এই গোসল করেন কোনা কাঞ্চি মাইরা অনেকে আছে টাইট কইরা লুঙ্গি বাস কইরা ফইরা গোসল করে উঠতে লুঙ্গিও হোক না, তার এই জায়গাটাও হোক না। ঠিক কিনা কা না গোসল হবে না। আর গোসল না হইলে সারা জীবন নামাজ পড়ে যেতে পারবেন, কাম হইব নি? এটির একটা নিয়ম কানুন আছে, এবং নামাজের ভিতরে আরো নিয়ম কানুন আছে। একটু কইয়ালাই নামাজের ভিতরে নিয়ম হইল আপনি এমন ভাবে নামাজ পড়বেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ পড়বা নামাজের ভিতরে যেন আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, তোমার এই যোগ্যতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আর বাইরে কোনো নামাজ নাই। এখন আমরা তারা নামাজও যে খেলিয়ে কি কারবারটা করে আপনারা যখন কইলে দেখবেন ওকে 100% কমন পড়বো। এবার নামাজের ভিতরে যায় গিয়া সেটা আল্লাহু আকবার নামাজের নিয়ম বেঁধে উঠে চায় পুরানা মসজিদ। আগের মিস্ত্রির কাম অন্যরকম, ওখানের মিস্ত্রি নিতে পারত না। এবার ডাইনে চায় বামে চায়, আমার মসজিদেতে বাড়িয়া কয় কি তারে তরে দিয়ে দেখলাম না, কয় দেখবেন কেমনে আমি যে আপনার ফিসে কাম থেকে এক ফেল ফিরে নামাজ পড়ি না। আমরা চাইও ফেল চাই না ওই শ্রেণী নামাজ। সেই দিন এক মহিলা আমার ফোন দিছে আমি কে নাম্বার ফেলেন আপনার কিতাবের ফিসের নাম্বার লইছি। আমি কি বলেন আম্মা? মা বলেন কি? কয় যে হুজুর আমার বাচ্চা হবে, আমি গর্ভবতী, তো ফেটে বাচ্চা আসতে তো মুখে বারবার থুতু চলে আসে। 4 রাকাত নামাজের যখন নিয়ত করি অনেক থুতু আইসা পড়ে। হুজুর আপনার কাছে জিগাইতে আসি নিয়তরা রেসিফা দিয়া দইরা জানালার কাছে কেউরিয়া বাইরে দিয়ে হালাই দিই। আমি কি সিফাটা চাইলেন না? ওইবনি নামাজ কথা বলে, ওইবনি নামাজ কিসের নামাজ তুমি পড়ো? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অসুবিলের মানুষ এমন ভাবে নামাজে দাঁড়াইও নামাজের ভেতরে তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছো। হাকিম দেখাইয়া আসামি যেমন খুন করে না, জজ সাহেবকে দেখাইয়া আসামি যেমন খুন করে না, চিন্তা করে জজ সাহেব দেখা ফেললে তো বিচার কিচ্ছু বুঝো না ইসলামের।
আল্লাহ কয় কোরআনুল কারীমে সূরা আহজাবে 21 পারায় শেষ সূরা। আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না, ঠিক কিনা? আজকে মুসলমান কাফেররা আমরা এমন ভাবে গালাও দিছে, আমরা ফলাফাইন দিবে বেড়াইয়া, ও আমরা ফলাফাইন মুসলমানের ফোটাই পেড়া, তোরা গিয়া সেরা ফলাফাইন দিবি বেড়া বাঘের বাচ্চার মতো। ফলাফাইন এক একটারে দেখলে বাঘ বেড়ে যেন দৌড় দিয়ালা, এরকম সুঠাম দেহের অধিকারী হইবি। ফজরের টাইমে ঘুমের তুলবি, একটা দৌড়ান দিয়া ফতে আবার সুলতান ফুটে দিগা, হ্যাঁ তাই সেটা বুট বিজয় রাখবি, কতক্ষণ খাইয়া সেটা বুটন দিবি 250। দাঁড়াই তোরারে দেখলে যেন বাঘের বাচ্চা বেড়ে দৌড় দিয়ালা, আর তোরা হন বাতাসে লেগে আসো ধরে গেড়িতে হস লইয়া নিজে গিয়া কুত্তায় কেউ দিছে তে ভালো জায়গা পানি চলে গেছে বেড়ায়। মুসলমান ওই বেড়া বাঘের বাচ্চার মতো, মুসলমান বাঘের বাচ্চা। মুসলমান দেখলে বাঘ বেড়ে দৌড় দিয়া লাইছে, বানানো গল্প না, মুখর চুকি ইতিহাস না, বাস্তব ঘটনা, ঠিক কিনা কম? কারণ আমরা 313 জনে না আসলাম বদরের প্রান্তরে, হেতান্ডি 1000 না, হেতান্ডি কত কথা কইন, কয় হাজার? সিহন না মোড়া, একটাতে একটা সরকারি গানা নি খাইয়া গুলমুল হয়ে গেছে, আতাইয়া চাওয়ার লাগে দিক কুন্ডা ফাঁস কুন্ডা। একটা শৈল ছেলে সরছে তা নমুনা দেখতেছে না কি যাইতে আছে, নাকি বাগমারা মাহফিল মনে করছো? কয়ে যেতাম নাকি বাগমারার কথা, বাগমারা মাহফিলে গেছিলাম 12 অক্টোবর 2019। মাহফিলে গেছি ঘন্টাখানে কস করে সারছি, পরে একটা উঠালাইছে 5-6 বছর বয়স, কি তাহলে তুই উৎসুত করে করছি না তুলছে, আমি কেড়াই দিক লগের তারা, আমি কিতা কইয়া তুলছে, আমরা তো মাহফিলতে উঠাম, হুজুরের মাহফিলতে তো উড়ন জানো, তুই উঠতেছা নমুনা ডাকি না। আমার মনে হয় তারেও কেড়ায় তুলছে। নিয়ত বেঙ্গালার, নিয়ত বেঙ্গালার, উডনের নিয়ত করেন না, নিয়ত ছেড়ে দেন। আমিন কর। যে কথাটা কইতাম ইসলাম কাফের কত? সিহন না মোড়া, আমরা কত? গোয়েন্দা মারফত খবর আইছে নবীজির কাছে, মক্কার কাফের 1000 রেডি হয়েছে, আমরা মিলে কুবাইব। হযরত আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ ইত্যাদি কুবাইব, আমরা সাহেব আমরা তো কুবাই আইতো কম। অনেক খেলা হয়েছে, এটা দিলে কি আমি আবু বকরের ব্যবসা আছি মক্কা শরীফ, এই ব্যবসা ট্যাবসা হালাইয়া আমার খেজুরের বাগান আছে, আমি কি গরিব মানুষ আসতাম? মক্কার ভিতরে এটা দিতে টেহা আমার কম আছি, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সব হালাই দিয়ে আইয়া পড়ছি মদিনায়। এখন আইয়া যখন আক্রমণ করতো চাই আইতো কম, সব হারাল্লা কয় না রে। আবু বকরে কি গরম না নরম? নরম বেড়া এত সেতা, গরম বেড়ায় জানি কি সেতা গরম। হযরত উমর যখন আবু বকরে বইছে, উমরে লাভ দিয়া দাঁড়াইছে, দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ ফিটটা দেওয়ালো লাগিয়া গেছে গা, এটা বেশি বাইরে গেছে গা, আই তখন একটা কুবাকুবি ওই বচ্চা মার হাবা পায় না রে। নবীজিকে তো নাম লেখা, তো নাম লেখাইছে 313 জন। কত জন? নবীজি বইয়ে কানতে আছে, সাহাবার কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি মক্কা শরীফ থাকতেও কাঁদছেন, মদিনা শরীফ আইও কাঁদবেন, আমরা তখন কইলাম যে যুদ্ধ আমরা করাম 313 জন নাম লেখাইছি না, আপনি কান্দাকাটি করেন ফিরতে। আপনি কি মনে করছেন আমরা মুসার উম্মতের মতো? মুসা আলাইহিস সালাম যখন ডাক দিয়ে কইছে উম্মতেরা চলো ফেরাউনের লোকে যুদ্ধ করার লাগবো, উম্মতেরা কয় আমরা এখনো বইতে আছি, আপনি আর আল্লাহ যুদ্ধ করে আই, আমরা এখনো ফাইবেন সুবিধা আমরা যাইতাম না, মনে করেন না দৌড় দিয়ে আমরা এখনো বইয়া রয়েছি, আমরা কুবাকুবিরা শেষ করে খবর দিয়ে আমরা গিয়ে আগাইয়া আমার মুসা করে একটা কথা করে কথা দৌড়ে আপনাকে আপনার লেগে খুব করে ইসলাম সে মানছি এটাই তো বেশি। আর নবীর আখিরি নবীর উম্মতারা কই ইয়া রাসূলুল্লাহ শরীরটার ভিতরে একটা ফোঁটা রক্ত থাকতে আপনারা হালাই আমরা দৌড় দিতাম না, আপনি কিতা করণ লাগবো কর কান দিকে আর কম দুঃখে 313 জন যে যুদ্ধ যাইবা কইলা তখন ইয়া অস্ত্র পাইবা খুব। মদিনার মুসলমান লাভ দিয়া দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ অস্ত্রের ব্যাপারে চিন্তা করেন না, যুদ্ধ করা মক্কা মদিনার তারা মিল না, আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার সাহাবারা। কত যাও দৌড়তে বাইর থেকে অস্ত্র যা আছে লই আইও, দৌড়তে বাইর গেছে গিয়া সেটা বউরে ও কখনো দেখো তরবারি ডানা হেন রাখছিলাম দেখছি এটা নি লইয়া খেলে গিয়া দেহে শহীদ তলে তরবারি ভাঙ্গা দুইটা ভাগ হইয়া রয়েছে ডিরে লইছে, গিয়া দেহে আসারটা দাওড়া শহীদ তলে বার করে দেহে আসার না, বা এই বর্ষা আছে বাট নাই, দাও আছে আসার নাই, তরবারি ভাঙ্গা এটি থুবাইয়া থাবাইয়া সব নিয়ে নবীজির দরবারও হলাইছে। নবীজিকে দেখিতা কয় অস্ত্র,
নবীজি কইলি কি বাঙ্গা তরবারি আসার মাসার নাই দাওটা ওইটা কইতা লই আইছো কইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না বালু দিয়া দাঁড় দিয়া লইতে আছে খেলা হইবে আপনি টেনশন করেন না ধৈর্য ধরেন এখন সব এই অস্ত্র বাঙ্গা আসার উসার সারা দাও সারা সব লইয়া যখন আইসে নবীজিকে সব লাইন ধরে ধরো অস্ত্র বিলিয়ে এখন সবাই একটা একটা করে দিতে আছে দিতে দিতে দিছে 312 জনের লোক রয়েছে কয়জন লোক রয়েছে কয়জন একজন সেই সকলে দিয়া সারছে পরে যেবারে অস্ত্র খাওয়ানোর বাহি এবারে কই ইয়া রাসূলুল্লাহ অস্ত্র তুমি দেখো না অস্ত্র শেষ করে আমি দেখিনি আমার দেহার দরকার কি আমি যুদ্ধত নামলে হাইছি সকলে অস্ত্র দিচ্ছেন আমারও দিবেন এটা ডিকু ভাই বাবা কি রং সাহেব আমিও খুব ভাই অস্ত্র দেন নবীজ গাও বিরক্ত করে অস্ত্র নাই দেখবে তখন এটা হুনি আমি আমার যেটা ওকে তো দিবে না আপনি নবীজ গো ও যাও সে নহ না ইয়া রাসূলুল্লাহ অস্ত্র ছাড়া যাইতেছি না তো নবীজি গো ও বিরক্ত করতেছো কি এবার সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ আমিও তো দেখি অস্ত্র নাই আপনি অস্ত্র দিবেন কথা তো সত্যই আপনি কিচ্ছু একটা দিতে পারেন না বলে আপনি একটা কিছু দিলে তো আমি অস্ত্র হয়ে যাচ্ছেন কেন সুবহানাল্লাহ কয় না আপনি নবীজি খালি শুইয়া দেন না তো আমার সারে কই আরে আচ্ছা বল গিয়া দেখে যে মরা একটা খেজুরের ডাল ফেরা রয়েছে নবীজি উঠতেন না খেজুরের ডালটা দিছে পরে তে চিল্লান দিয়া কই ইয়া রাসূলুল্লাহ সবার ধারালো অস্ত্রের চাইতে এই খেজুরের ডাল আমার জন্য সবচেয়ে বড় তরবারি কারণ নবীজি আলগা করে এটা আমারে দিছে সুবহানাল্লাহ তো সেই মিশন 313 জন গেছে কষ্ট হইতেছে তোমার নামে শেষ আল্লাহ।